আসসালামু আলাইকুম। আমার কাছে একটা বিকাশ প্রতারক এসেছে। আপনারা সবাই হয়তো দেখতে পাচ্ছেন, আমার সিসিটিভি ক্যামেরার ফুটেজ এটা রেকর্ডিং করছি। তো আপনারা এই বিকাশ প্রতারকটি দেখুন। এই বিকাশ প্রতারকটি আসলে আমার ভাইয়ের দোকানে এসেছে। আমি সিসিটিভি ফুটেজ এটা রেকর্ডিং করে আপনাদেরকে সবাইকে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানাতে চাচ্ছি। এই ধরনের বিকাশ প্রতারক আপনারা কিভাবে চিনবেন? দেখুন, আমাকে গুনে টাকা দিল, টাকাগুলো আমি গুনে নিলাম, আমাকে নাম্বার দিল, এই নাম্বারে টাকা পাঠান। আমি এই নাম্বারে টাকা পাঠাচ্ছি। আমি ক্যামেরার দিকে তাকাতে উনি ক্যামেরার দিকে তাকিয়ে এমনভাবে ভঙ্গি করলো যেন কিছুই জানে না। দেখুন, একদম সহজ সরল দেখতে, কোনো প্রকারে বোঝা যাবে না উনি বিকাশ প্রতারক। দেখুন ওনার চেহারাটা, দেখুন কী অবস্থা। আর আমি ভালোভাবে 2-3 বার করে চেক করে নাম্বারটা চেক করে ওনার কাছে বিকাশ নাম্বার আমি টাকা পাঠিয়েছি। টাকা পাঠানোর পরে ওনাকে আমি বলছি আপনি চেক করে দেখুন টাকা গেছে কিনা। উনি আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি চেক করে দেখতেছি টাকা গেছে কিনা। তারপর উনি ওখানে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে টাকা গেছে কিনা। তারপর উনি অনেকক্ষণ ওখানে জিজ্ঞেস করলো, ওখান থেকে বলছে টাকা যায় নাই, এরকম একটা কথাবার্তা বলতেছে। আসলে উনি কাউকে ফোন দেয় নাই, কারণ উনি তো প্রতারক। কাউকে ফোন দেয় না, কাউকে ফোন দিছে আসলে আমি এটা জানি না। উনি বলতেছে টাকা যায় নাই। আচ্ছা, আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি চেক করে দেখতেছি। তো চেক করে দেখার পরে আমি আবার মোটামুটি ওনাকে আমার আয়ত্তের ভিতরে রাখছি, ওনাকে আমি যেতে দিই নাই। উনি যেভাবে করে আমাকে বলতেছে ভাই তাড়াতাড়ি করুন, আমার মনের ভিতরে সন্দেহ লাগছে, এই জন্যে আমি ওনাকে যাইতে দেই নাই। আমার আয়ত্তের ভিতরে রাখছি, আমি চেক করে দেখতেছি আসলে এটা কি করা যায়। কারণ বিকাশের নাম্বারগুলা আসলে মাঝখানে আর লাস্টের নাম্বারগুলো দেখা যায়, কিন্তু মাঝখানেগুলো দেখা যায় না। ফার্স্টে আর লাস্টের নাম্বারগুলো দেখা যায়, মাঝখানে দেখা যায় না। এখানে ধরার কোনো সুযোগ নেই। এরপরে আমি নিজেই দেখতেছি নাম্বারটা মিলে আসলে আমি নাম্বারটা ভুল মারছি। ওখানে 88-এর জায়গায় আমি 86 মেরে দিছি। ওটা কিন্তু আমার ভুল ছিল, আমার ধারণা। কিন্তু আসলে উনি যে প্রতারক এটা পরে আপনারা বুঝতে পারবেন কিভাবে করে। উনি আবার ফোন করতেছে টাকা গেছে কিনা ভালো করে চেক করার জন্য বলছিলাম। উনি বলতেছে টাকা যায়নি। ওনার অনেক তাড়াহুড়া করতেছে। দেখুন, আমি আবার চেক করে দেখতেছি আসলে ওইখানে টাকা গেছে কিনা। তাও আমি নাম্বারটা সুন্দর করে আমার খাতায় আমি একটা কাগজে লিখে রাখতেছি। লিখে রাখে আমি বিকাশ এজেন্টের ওইখানে ফোন দিয়েছি। আমার অন্য একটা ভিডিওতে দেখতে পারবেন, ওখানে ফোন দিয়েছি। ফোন দেওয়ার পরে তারপর ওনারা আমাকে বলছে আপনি নাম্বারটা চার্জ দিয়ে দেখেন আসলে নাম্বারটা আসবে। তো আমি নাম্বার চার্জ দেওয়ার উনি আমাকে একটা সলিউশন দিয়েছে। আমি নাম্বারটা চার্জ দিলাম। চার্জ দেওয়ার পরে ওখানে 86 একটা নাম্বার আসছে লাস্টে, কিন্তু 88 আসে নাই। উনি বলতেছে আমি 88 দিছি আর আমি এখানে 86 মারছি। তারপর আমি ওই নাম্বারটা নিয়ে ওই নাম্বারে ফোন দেওয়ার জন্য ওনার থেকে নাম্বারটা নিলাম। আমি যখন ওই নাম্বারে ফোন দিচ্ছি, দেখুন কিছুক্ষণ পরে কি হবে, ওই নাম্বারে বিকাশ ফ্রড ওই নাম্বারে লেখা উঠবে। কারণ এই যে বিকাশের যারা এজেন্ট আছে, অফিস আছে, ওরা একটা নাম্বার দিয়ে লাগছে যারা বিকাশ ফ্রড, ওই নাম্বারে ফোন দিলে অটোমেটিক বিকাশ ফ্রড লেখা উঠবে। তো উনি আমাকে বলতেছে ভাই একটু তাড়াতাড়ি করুন, আমি অনেক দূর থেকে আসছি, এভাবে আপনি অনেক লেট হয়ে গেছে, এভাবে করে বলতেছে। আসলে আমার থেকে মনে সন্দেহ লাগছে, ওনার থেকে মনের ভিতরে ভয় চলে আসছে, এটাই আমি বুঝতে পারতেছি। ওনাকে আমি আটকায় রাখছি। তারপর উনি বারবার এটা আমার থেকে মোবাইলটা চাইতেছে নেওয়ার জন্য। তারপর আমি ওনাকে মোবাইলটা দেই নেই। আমি ওই লোকের সাথে কথা বলার জন্য, আসলে যে নাম্বারে টাকা চলে গেছে ওই লোকের সাথে কথা বলার জন্য আমি নাম্বারটা কালেক্ট করলাম, আবার লিখে রাখলাম।
লিখে রেখে উনি যে নাম্বার দিয়েছে ওই নাম্বারটা লিখছি, আর যে এটাতে ভুল গেছে ওইটাতে লিখছি। লেখার পরে তারপর আমি কি করলাম, ওই নাম্বারে আমি ফোন দিয়ে দেখলাম। দেখার সাথে সাথে ওখানে বিকাশ ফ্রড বলে একটা লেখা উঠছে। ওই বিকাশ ফ্রডের নাম্বারে ফোন দিলে বিকাশ ফ্রডে উঠবে, কারণ এটা বিকাশ এজেন্ট যারা অফিস আছে তারা এভাবে করে এটা ওরা সিস্টেম করে দিছে। দেখুন, তারপর আমি ওই নাম্বারে ফোন দিয়ে দেখতেছি ওখানে বিকাশ ফ্রড হচ্ছে, কারণ আমি দোকানে একা মানুষ, আমি ওনাকে বাইরে এসে ধরতে পারবো না। তো আমি ওখানে ফোন দেওয়ার পরে এর পরবর্তীতে যা হয়ে গেল সবগুলো আপনারা দেখতে পারবেন ভিডিওতে। লাস্টে কিছু ফুটেজ আছে, ফুটেজগুলো আপনারা চেক করে দেখুন। ইনশাআল্লাহ আপনারা যারা বিকাশ করেন, যারা বিকাশে টাকা লেনদেন করেন, এই ধরনের ফ্রড থেকে যেন বিরত থাকেন।